এক নম্বর সবক লো শরীয়তের মাসলা হইল ই হামসায়াত যদি কোনোকে ড্রাগস খায় ইগুর মুরব্বী যদি তা হইতে ওগুলো দরিয়া বান্ধিয়া নিয়া ফয়লা সুতরার ডাল দি হয়টা দিও এর বাদে ভাবরা তো সমঝাইয়া দিও ও দেখবায় ড্রাগস ছাড়ি দিব ড্রাগসর ওয়াজি করতাম খেনে তুমি না যুব সমাজ ওয়াজ থাকি পদক্ষেপ নেও আইস থাকি লইয়া আগামী বছরের ভিতরে যদি কোনোকে ড্রাগস খায় এগুলো আমরা ছাড়িয়া দিতাম না। নাম্বার 2 জায়গায় সুদ খাইব ওগুর জনতা বয়কট করিলাও বলে ও জনতা নফসৌ পুলিশে নেও আর হইবা নিরা কোনো মানুষ হইয়া দেখি মুরব্বী হলে দোয়া লইয়া তারা ওলা বানাইয়া দেও না তোমরাও খামগুন করো খালি জানে মারিও না তো সমাজ থেকে ওটা ছাড়িব আই শরম লাগে আমরা মুসলমানের ভাই হনো ড্রাগস ধরা খাইছেন হনো হঠাৎ ধরা খাইছেন হনো হঠাৎ ধরা খাই শরম লাগে না আমরা লাগে এটা হামসায়ার দায়িত্ব তো প্রত্যেক হামসায় ভূমিকা গুনে না বলে এই হামসায়াত কোনো ড্রাগস ছাড়া মরলে আমার হামসায়াত গুদাফন নাই হোক কুশিয়া নদীর বাসায় দেখুয়া ফারমান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুর্দা কইলা এখানে কুটুমলা যাইব কিনি হ্যাঁ এর লাগি তো ওলা ও নবী যে ফরমাইন কোনো সমাজে যদি অপকর্ম হয় তাহলে তোমার দায়িত্ব হইলেই সমাজে তুমি বাধা প্রদান করো তোমার জবান দিয়া অর্থাৎ কোরআন হাদিস দিয়া তারা জমিনে বুঝাও একে বুঝাইয়া যদি দিনও হেদায়ত নাই তাহলে আমি নবী তোমারে কইয়া দিয়ার তোমার শক্তি ওখান তুমি প্রয়োগ করিলাও ওগুলো শক্তি দ্বারা বাধা দাও ইগে শক্তি প্রয়োগ করার বাদেও যদি ই খাণ্ড থাকি ছাড়ে না আমি নবী কইয়ার তোমার অন্তর দ্বারা তুমি গিন্না করিলাও নফরত জমিনের মধ্যে তুমি করো অর্থাৎ ওলা লাইনে নফরত করম এগুলো সমাজের কোনো জায়গার মধ্যে দেখলো মানুষেও বুঝতে পারতো এগুলো দুনিয়ার সবচাইতে বড় অপরাধী লাগে অর্থাৎ দিল দিয়া গিন্না মহল্লার দায়িত্ব হইল ওগুলো সমাজটাকে বহিষ্কার করা ও বহিষ্কার করতে কিলা করতাম শরীয়তে করি কমিটির যদি সেক্রেটারি প্রেসিডেন্টে মহল্লাতে বার করিয়া দেয় তেলকে সিটি দেখুয়া এই আঞ্চলিক যত মাসাজিদ আছে বলে আমার হামসায়ার অমুকরে অমুকর ভুয়া অমুকরে ও কারণে আমরা মহল্লা থেকে বহিষ্কার করলাম আপনারাও তারে হামসায়াত হামাইতে দিবা না আইস থাকি ইগুর আফদে বিপদে মরায় দিতায় সেও কিচ্ছু জানি না হে জানে আর তার আল্লাহ জানে ওখান হইয়া আপনি দিলাম কোয়া চিঠি আর তার বাপ মরক মা মরক ও লাস্ট 2 দিন খালি উঠানো থাকলে আপনি খুব কোয়া চাই ই ফুয়ায় বা ইগুর খানদানে কোনো দিন সাহস করবনি কোনো অপকর্ম করতো মাতই না খেলে না আইন এখন যারা করলো নবুয়া কমিটির মানুষে এক গড়ি করিয়া দিল যেগুলো এক গড়ি করিয়া দিল ইগে 3 দিন বাদে যখন সাইড ট্যাঙ্গি ওগু উঠায় ও যেগুনতেও নবুয়া এক গড়ি করলা ওগুন দেখবা তার বাড়ির সামনের খাতার বই খালি গোড়াত গোড়াত চিনার হাড্ডি খাইতরা মাথা সানানি তো ইগে সাহস পাইল না একটু সাহস কমলো পাইল এলাকি ও পদক্ষেপ আপনি কুয়া দেখবা সুৎকুর জমানি থেকে তোকে হইতে না কারণ সুৎকুর জমা তো থাকলে দোয়া কবুল হয় না এলাকি আমরা এখন ওলা অবস্থা হয়েছে আসসালামু আলাইকুম সুৎকুর আসসালামু আলাইকুম মতকুর 2 সাইডে দুকুবা ও হালত আমরা ওলা হয়েছে এলাকি নামাজে ফায়দা দেন না ফায়দা দেননি নামাজে নাই কিটা ফায়দা দেন নামাজ ভরিয়া মিশা মাতিছি নিলা খাওয়া আসেনি নো মিশা মাতা আছে অথচ আল্লাহ ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজের মতো নামাজ পড়লে ইয়ে শরীয়ত বিরোধী কোনো কর্ম করতো না এতে বাহ্যিক হোক আর গোপনীয় এটা নামাজ ভরিয়া তো বন্ধু আইল ঠেলিয়া নামাজ ভরিয়া তো গরো বেটি দিয়ে সাইডগুলো টাইপিং করিয়া তো নামাজে খাম দিল কেমনি এলাকে সমাজ ও বালা জিনিসের সূচনা করো কোয়া খারাপ জিনিসটাকে সমাজের বাঁচাইয়া রাখো কোয়া লাগি ফয়লা আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো মসজিদ মাদ্রাসার সেক্রেটারি বানাইবা ওলা মানুষরে দেখে ফাঁস হোক নমাজও মসজিদ হয় যার মধ্যে এই যোগ্যতা আছে ইমাম সাহেব বাড়িত কেসন গিয়া হে থাস করি অনুবাইয়া হইতো ওরে আকামত দেখো আমি নমাজ ভরাইয়া ও থানে বানাক আপনি মসজিদের সেক্রেটারি থানে বানাক প্রেসিডেন্ট যার মাঝে দিনী জ্ঞান আছে যার মাঝে মানবতা আছে ইনসাফ আছে ওরে আমার মসজিদের ইমামের বেতন নিম্নে 15,000 তুই জমানা ও দেখবা আপনি সমাজের দিনদারি ফেলিব হামসায়া দিনদার উন্নত হইব গিয়া আপনারা মনে করেন নিবতে আমরা উন্নত হইয়ার নানি ইটা তো আল্লাহ এমনিও দেব বন্ধারি হিন্দু মানুষের দন নাইনি ইটাও কিন্তু সারা মুসলমান ধরিনি আমার লইতে পারবো মনে হইলা তো কত হিন্দু মানুষ আসুন নানি তো তারা আল্লাহ দন দিল কেনে আল্লাহ তো দন সারা দিব লেগার মনে করবা না কারণ গরুয়ে ভাই খানা মজা ভাইয়া খায় এমনি খায় না এলাকি সমাজওয়ালা মানুষের নেতৃত্ব দেখুয়া যে তার সমাজ সংস্কার করতে পারে এই যে আমরা দিনী শিক্ষা টোটালি নাই কইলে চলে 7টা হরুতা মসজিদে বাড়ি যাওয়া লাগে স্কুলও পড়িত গিয়া কিতা করতো তার মন্ডুত ভরা দিত এক নেচার হইছে দিনদারি নাই
শুধু আমার পুরা ডক্টর হইতো, ইঞ্জিনিয়ার হইতো, প্রফেসর হইতো। এর লাগি তো আমরা আসামর মহামান্য सीएम खुजला इस देश में मुल्ला का कोई ज़रूरत नहीं है, इस देश में डॉक्टर और इंजीनियर का ज़रूरत है। কইব তুমি জানতো লাউছো কারণ ও করিমগঞ্জ টাউন থাকি লইয়া ভাঙ্গা পর্যন্ত আগে অতটুকু প্রাইভেট এডুকেশন আসলো না। আজ থেকে 5 বছর আগে এখন যতখান আছে এখানে এখন শিক্ষার নামে মানুষের ব্যবসা চলে। বালা ব্যবসা গরম হয়েছে এখন। মসজিদের ইমামরে 500 টাকা রোজ দিতাম, মাসে দিতাম পারি না এক পরিবার তাকিয়া। অথচ আমি কেজি 1 একটা স্টুডেন্টস অ্যাডমিশন করলে এবারও অ্যাডমিশন ফি 2000 টাকা আর মান্থলি ফি 500 টাকা। বলা না নি ভাই? তো এখন দুনিয়া আগে হইল না দিন আগে হইল? মাতই না খানে। আর আল্লাহ নুখরমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী আপনি জানাইয়া দেখুয়া যত মানুষের দিন রে পিছনে ফেলাইয়া দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বত ফরিয়া আমি আল্লাহর লগে দুঃখাবাদী করব, আমি আল্লাহর জমিন খানো দুঃখা দিব, আমি আল্লাহ কইয়া দিয়ার ই দুনিয়ায় তারে দুঃখা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়ায় দুঃখা দেন না? আপনার গাড়ি বাড়ি সারা জায়গার থাকে আপনি কেন 3500 নিচ্ছে তো লেগিয়া সম্পদ বানা কুয়া না করতাম না। সম্পদ ভাইয়া আল্লাহ হরিবা না। আল্লাহ কুরআনুল করিমর 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা যখন ধনের মালিক জমিন হইবাই, তোমরা যখন আওলাদর মালিক জমিন হইবাই, তোমরা যখন পরিবার পরিজনের মালিক জমিন হইবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার এইগুলা জমিন তোমাদেরকে পরীক্ষার জন্য দিয়া দেই। তোমরা এইগুলা ভাইয়া আমি আল্লাহরে ফাউরিও না, আমি আল্লাহর স্মরণ থাকি তোমরা হরিয়া থাকিও না, আমি আল্লাহর জিকির থাকি তোমরা হরিয়া থাকিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যখন মাল ভাইয়া, তোমরা যখন জন ভাইয়া, তোমরা যখন আওলাদ দখল ভাইয়া আমি আল্লাহরে ফাউরি লিবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার তোর সমস্ত গুলারে আমি আল্লাহ ধ্বংস করিয়া দিমু। নাউযুবিল্লাহ। এলাকি দন আল্লাহ পরীক্ষার লাগি দে, আওলাদ পরীক্ষার লাগি দে। হক আপনি আদায় করো কুয়া, আওলাদ দিনদার মুত্তকি পরহেজগার বানাইয়া তুইয়া যা কুয়া ই আওলাদে আপনার হক বুঝবো। আপনি মরলে কবরের দ্বারা টুর্নামেন্ট খেলাইতো না, কবরের দ্বারা গিয়া গান বাজাইতো না, কবরের দ্বারা হাফ প্যান্ট লাগিয়ে যাইতো না, বরং কবরিস্তানের দ্বারা গিয়া বুঝবো বলে ইনো আমার বাপ হুতনো, আমার মা হুতনো, আমার দাদা হুতনো, দাদি হুতনো। সূরা ইখলাস 3 বার পড়িয়াও আপনার লাগি মাগফিরাতের দোয়া করিয়াই। আশ্চর্য লাগে আমরা প্রায় মুরব্বী কবরিস্তানের গরু দীর্ঘা দেন, ছাগল দীর্ঘা দেন, ওখানপুরের জায়গা আর খাওয়াইবার জায়গা নেই। আর হেও হাফ প্যান্ট লাগাইয়া গিয়া হনো ও বেহাই আল্লাহ খান লুচ্ছা মার্কা হইয়া দেখবা হনো গিয়া গান বাজা আর জায়গা নাই। ও ভাই দুনিয়ার যখন অহংকারী বাড়ি যায় তখন সকালবেলা উঠিয়া কবরিস্তানও দাঁড়ো যাইও গিয়া একবার জিকার করিও বা আসসালামু আলাইকুম খবরের বাসিন্দা হল তোমার জানো খবর কিনা কইবা তারা বুঝিলি বা তারার হালত কিলা তোমার হালত কিলা মাত বুঝা জাননি। এ লাগে অহংকারওয়ালা জিন্দেগি বাদ দেই। ঠেকা তো আল্লাহ মসিয়াও ক্ষমায়, ঠেকা তো জমিন মসিয়াও ক্ষমায়, কিন্তু মসিয়ার অহংকারী থাকে না আমার অহংকার। শেখুল ইসলাম হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি তকি উসমানী দামাত বরকাতুল্লাহ আলিয়ারে এক ব্যক্তি কুয়েকশন প্রশ্ন করছিল, হজরত আপনার দাম বেশি না আপনার চাইতে কুত্তার লেজর দাম বেশি? খারে প্রশ্ন করছে। বিশ্বমানের একজন ব্যক্তিত্বরে শেখুল ইসলাম পাকিস্তানের জাস্টিস তকি উসমানী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ারে ও তাইন কইসলা, ও বেটা আমি মারা যাওয়ার বাদে যদি আল্লাহ আমার কবরের আযাব থেকে নাজাত দিয়া জন্নত দিলা তাহলে আমি কুত্তার চাইতে আমার দাম বেশি। হোক সুবহানাল্লাহ। আর যদি আমার কবরে ছাড়িয়া দেয় না তে কুত্তার লেজর চাইতো আমি তকি উসমানীর দাম 1 পয়সারও নাই। হোক না নাউযুবিল্লাহ। কিতাব বুঝাইছেন এখান থেকে কত দামি দামি লোশন লাগারায়, দামি দামি সেন্ট লাগারায়, চিন্তা করলানি দামি চিন্তা যাইব হানো। অর্থাৎ কুকুর থেকেও আমার দাম 72 হয়ে যাব। যখন কবরে আমার লগে না হিসাবি করবো, কবরে আমার লগে বেহিসাবি করবো, তখন এক কুকুর থেকেও আমার দাম কমই। আমার ভাইয়েরা এই জমিন দুনিয়ার হক বুঝো কুয়া, আল্লাহর হক বুঝো কুয়া। নামাজ যখন কিলা আদায় করা যায়, তিলাওয়াত কিলা করা যায়, হ্যাঁ
তিলাওয়াত করিয়া আল্লাহর লগে তাআল্লুক কিলা লাগানি যখন চিন্তা করো কুয়া বুজুর্গানে দিন হলে দিনে রাইতে তিলাওয়াত করছইন কিন্তু আমরা তিলাওয়াত এখন নাই গোটা মুবারকপুরের ইলা কোনো গড় মনে হয় বাকি নাই যেগুলো দোকান তিনহার কোরআনে করিম নাই বলিয়া আছে ইলা গড় খালি এলংজুরি ইলা কোনো হামসায়া আসেনি ইলা কোনো গড় আসেনি যেখানে কোরআনে করিম নাই মাতুই না খানে আসেনি আছে প্রত্যেকের ঘরে ঘরে কোরআনে করিম আছে এমনকি মুরব্বী বেটা তার ফুরি বিয়া দিতেও দেখবা জেজমাল কইন নিয়ে আপনারা দেখান জেজমালের লিস্ট এখানে কিতা কইন হ্যাঁ ওখানের আগে দেখবা বিসমিল্লাহির রহমানির রহিম 1 নম্বর লেখক কুরআনুল করিম খেনে হেতের মাইয়া তিলাওয়াত না জানলেও দিতে লাগে হেতে বুঝে যদি আঙ্গর বিয়াই হুনে মগত কন্যা তিলাওয়াত জানে না তা আঙ্গর তো বদনাম হইব এর লাগেও লেখা থাকে না নি জায়ের হাজর উপরে কুরআনুল করিম একদিন ফুরিয়ে তিলাওয়াত জানক না জানি এখান দিত বুধ হয় কিন্তু ইকানি মোকায় বুধ হইল না এখান দিয়া তো বেকারি কেউ তিলাওয়াত করে না আশ্চর্য বিষয় হইল আমরা বনিতে তিলাওয়াত জানি না করইল না আর যুবকগুলোর তিলাওয়াত কিতা হইতে তারা তিলাওয়াতের সময় আসেনি হে কিলা বাইপাসও কে সেলফি এমনি একবার তুলতো হেমনে একবার তুলতো হেমনে একবার তুলতো বাইপাসও ধারণা নি আয় আস্তা রাইতে আমরা আই যাই তো দেখবা কত টুন্ডাই না টুন্ডিন বাইকও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বুয়াতে হঠা খেনে ভাই এই যেগু বাইপাসও গেল রাত 10টার সময় এগুর মা নাই বাপ নাই বলেন এগুর বাপে জিজ্ঞার খানো আবার রাত 10টা পর্যন্ত খানো আসলে এগুর মায়ের প্রশ্ন খানো আবার রাত 10টা পর্যন্ত খানো আসলে তুই অর্থাৎ বুঝা যায় ওলা যে ফতে ঘাটে জন্ম লইছিলাম ফতে ঘাটে ঘুরিতে রাই থাক আমরা মাঝে শরম লাগা দরকার আমরা মাঝে হায়া থাকা দরকার আমরা মাঝে লজ্জা লাগা দরকার বিশ্ব নবী বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান ঈমানের এক অঙ্গ ইয়া থাকলো গুরুত্বপূর্ণ অংশ হইল হায়া ঈমানের জুড়ুয়া পাই হইলে থাকলো হায়া যার হায়া নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার হায়া নাই তোর শরম লাগে আমি যতক্ষণ মাতিয়ার বানাইয়া মাতিলাম নি ই বাইপাসে তো আমি প্রত্যেক দিন খাইল তো গেলাম তা কি আওয়াজ করিয়া কিন্তু প্রত্যেক দিন যাই আমি কিন্তু আমার মুসলমান তারা মাত ছাড়ি দিন না সেটা আমি কিনা করতাম কিন্তু আমারও কিন্তু মাত মাতিয়া এর বাদে কোনো হোটেলে যদি হামাও ভাই এটার হুজুর খাদুর চকুত লাগে আমরা অভিত বাইরে ছাড়ি দিই সলাম কি দেয় বুধু ভাই আর বুঝা দেখ কোন আম্বানি কা লড়কা আয়া সিগারেট যেমতে ধরাইলো আর লম্বা ঠান দিয়া দুমা সারিল হ্যাঁ বেটা কইল বাঘ নাই গোফালো মেকড়ে আগে ফাঁকালো বাফে না হতে সুঙ্গা পরি মুথে আর গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে তার কি গেনা খাইলো সিগারেট গীতা করিও না ভাই কবরিস্তানের দ্বারা যাই অন্না হলে একবার এদিকার করো দিয়ে হালত কিলা ওখান খো না বুড়ি আল্লাহ আমি তো দিতা করিও না এই দিন বাসানি আমরা লাগি ফর্দ হইয়া আসছে বহুত লড়াই করি আর কি কুচ্ছ করা যায় যুবক ভাই বেজার হইল না তুমি জানি ইসলামের মেরুদণ্ড বিশ্ব নবী ফরমাই এক যুবকে এক রাইতে ইবাদত যদি করে তে এক মুরব্বী আস্তা রাইতে ইবাদত করিয়া অতটুকু সওয়াবের মালিক হইতে পারতা নাই এক যুবকে এক রাইতে ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা হোক সুবহানাল্লাহ এক যুবক যখন আল্লাহর কুদরতের কদম সিজদাত পড়ি যায় আল্লাহর হক আদায় করাত লাগি যায় তখন আল্লাহর আরশে আজিমওয়ালা ভূমিকম্প শুরু করে আরশ বহন করে নেওয়ালা ফরিস্তা হলে ধিক্কার করে ও আল্লাহ তোমার আরশে আজিমে খেনে খাফে আল্লাহ এখন আমার এক যুবক গুলামে যুবক বন্দায় তার কপাল আমার কুদরতের কদম লাগাই দিছে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না হুক সুবহানাল্লাহ অতটুকু দাম তোমার তান লাগিয়া ফারবা তো ভাই আল্লাহরে বেশি করে ইয়াদ করো কুয়া আল্লাহরে ইয়াদ করি এখন দোয়া করো আল্লাহ আমরা গুনার কারণে আমাদের মাসাজিদগুলা আমাদের মাকাতিবগুলা আমাদের মারাকিদগুলা আমাদের মাদারিসগুলা আমাদের কবরিস্তানগুলা আমাদের ঈদগাহগুলা এক কথায় আমাদের হক সম্পত্তিগুলা আপনি চিনাইয়া নিও না দোয়া করুক আল্লাহর কাছে সিজদাত ফুরিয়া খান্দো কুয়া আমরা কিচ্ছু নাই জাস্ট দোয়া আছে আল্লাহর তাহাজ্জুদের সময় ইবাদত করিয়া যদি সিজদা দিয়া যদি হে আল্লাহ আপনি এগুলা চিনাইয়া নিও না আল্লাহ আমরা তো নবী ইব্রাহিম নাই আমরা তো নবী মুসা নাই আমরা তো নবী ঈসা নাই পরীক্ষাতে আমরা কামিয়াবি হইতাম আমরা তো আখেরি জবানার 1450 বছর পরের উম্মত আল্লাহ আপনি আমরা পরীক্ষাত ফলাই বেইজ্জত করবা না দোয়া করুক আল্লাহর কাছে বাদ দেন নোংরামি আর নাফরমানিগুলা নোংরামি নাফরমানিগুলা করিয়া সারিয়া দেখুক না মজা কি হতায় তিলাওয়াত বেশ করি করুক তিলাওয়াত মজা পাইবা নামাজ বেশ করি করুক নামাজ মজা পাইবা
এর লাগে আমার ভাইয়াই ও বোনের কিন্তু ফর্দাত রাখিয়া হইবা খালি নামাজ পড়তা ও তারা নামাজি বানাইবা দিনদার বানাইবা ও দেখবা সমাজ ঠান্ডা হয় এক নারী চেঞ্জ গোটা এক জেনারেশন চেঞ্জ এক নারী দিনদার এক জেনারেশন দিনদার আমরা কিতা করি কলেজও যাইব দেখবা না চুলত ঠিক আছে না উন্মেট ঠিক আছে কই না আমি মানে মাতি না আপনার দাওয়াত তো টাউন না অত সত্যি নিকাশ আনানি সামনে আর নানি দেখবা ই আস্তা ই এলাকার বেঠাই নতুকু ভাইতে না কোনো খাবারের দোকানও ও তো বেঠিন গিয়া হই পায় খেনে ভাই কারণ বাইসা বলে বক্কা খাবার দিতে থাকি লই থাকিয়া এর লাগে মাঝে মাঝে কিছু বন্ধু না বাইসা বকল করো বাড়িতে এলে দেখবায় বেটিয়ে তাই জামাইলে অত যত্ন করে বানি দেয় না বন্ধু না বাইসা বলে দিলাম মায়া করে বানি দে এর লাগে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ কোন কাজে নারাজ হইবা এখন চিন্তা করবা আল্লাহ তো আমরা দিছে না আল্লাহ আমরা দিছে না আপনারা যখন কর্মচারী যাই মানুষের কাজও যাই এক্সাম্পল হিসাবে সকল তো ব্যবসায়ী কি জানিয়ার না সাধারণত কোনো কর্মচারী যখন কোনো কর্ম করা যায় মালিক সামনে আইলে দুষ্টামি করে না মনোযোগ দিয়ে কাম করে এখানে আমার কোনো কাজে যেন মালিক বেজার না হয় নারাজ না হয় তা আপনি ওখানে বুঝক না সারা দুনিয়ার মালিকর মালিক তো আল্লাহ সারা দুনিয়ার মালিকর মালিক তো আল্লাহ আল্লাহর সামনে গেলে আমি কিলা হইতাম নমাজও গেলে হবাই হও যায় হবাই ঠাস করে বুঝা যার কী কে মনে হয় ফিটের গাড়ি বাড়ি দিয়া বলা হয় না আর সৈদ্যাগুলা দেখবা কপাল ও যে সময় সৈদ্যা তো গিয়া দুরুম করে মসজিদর ফ্লোরে খাওয়া আল্লাহ ইউ কি করে ফাটাইয়া দিলা বলে খেনে রে বলে মানুষের তো মার তুল দি ফ্লোর ফাটায় ইয়ে তার কপাল কে ফ্লোর ফাটায় না সৈদ্যা যখন দিবা একাকিত্ব নামাজ যখন পড়বা লম্বা নামাজ পড়বা লম্বা সময় দিবা ইমাম সাহেব জমাত ফরাইবা বাট্টি তার মাসলা অনুযায়ী তাই ফরাইবা জমাত কিন্তু আপনি যখন একলা নামাজও লাগবা একাকিত্ব নামাজও লাগবা লম্বা সৈদ্যা দিবা বিশ্বনবী ফরমাইন আমার উম্মতে যখন লম্বা সৈদ্যা দিলায় আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ জমিনের মধ্যে হয়ে যায় আর বন্দায় যখন মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা ও শব্দ হইয়া যখন ডাক দিলায় আল্লাহ আর সে আদিম থেকে ডাক জবাব দেন হামিদানি আবদি বন্দা তুই নে তো রায় এত দিনের মধ্যে দুনিয়ার মানুষ খাত লইয়া ব্যস্ত রাত মানুষ ঘুম লইয়া ব্যস্ত এই সময় এখানে তোর মাথা আমার সামনে এখানে নত করলে ও বন্দা দুই সজদার মাঝখানে হইয়া যখন কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হইয়া যখন দোয়া করিলায় আল্লাহ লগে লগে জবাব দিল ও আমার গুলাম তুমি যখন এত লম্বা সিজদা দিয়া আমার সব চাইতে নিকট হইয়া যখন দোয়া করতায় আমি তোমার দোয়াগুলারে কবুল করলাম আর তোমারে মাফ করিয়া দিয়া মুসল্লাত থেকে হরাইয়া দিলাম সুবহানাল্লাহ লম্বা নামাজ পড়বা লম্বা সিজদা দিবা মনে করবা দুনিয়ার খেউরের সামনে মাথা নত করছি না আমার দামি খোফাল খান এই দামি খোফাল দি চাইলে তো বহুতোর সামনে মাথা নত করতে পারতাম আল্লাহ খরাইতে পারতো আমার খেউরের সামনে দিছে না চাইলে তো আল্লাহ নবী ইব্রাহিমের উম্মত আমার বানাইতে পারতো যে উম্মতর কিয়ামতর মাঠে কোনো দাম থাকলো না